কি করলে আমাদেরকে সঙ্গে একই প্রতিশ্রুতি দিয়েছিলে? সর্বনাশ করতে এসেছিলে, সর্বনাশ করতে এসেছো, গরিবের পাশে দাঁড়াতে এসেছেন না লোকে সর্বনাশ করতে এসেছো? মানে আমরা মন্ত্রী হয়েছে বলে কি আমরা যা ইচ্ছা তাই করতে পারো? হ্যাঁ, আপনি যে এসেছেন মুখ্যমন্ত্রী হয়ে আমাদের কি করলে? আমাদের কি করেছো? আমাদের সর্বনাশ করছে। আমাদের মতন গরিব মানুষ কারা কারা ফুটপাতে বাস করে, হকাতে বাস করে, যাদের অর্থ নাই করি নেই, তারাই এখানে রোজগার পাতি করছে। কোনো প্রতিদিন এসেছে লোকের দাবি করতে, যাদের আছে কিছু তারা এসেছে, কারা এসেছে দেখো, দেখো আপনারা কারা এসেছে, কারা এসেছে এখানে বলো। তুমি কি করেছো? তুমি কি করেছো? তুমি কি করলে আমাদেরকে সঙ্গে একই প্রতিশ্রুতি দিয়েছিলে? সর্বনাশ করতে এসেছিলে, সর্বনাশ করতে এসেছো, গরিবের পাশে দাঁড়াতে এসেছেন না লোকে সর্বনাশ করতে এসেছো? লোকের এইসব উচ্ছেদ করতে এসেছো। লোকের ওই ফুটপাতে লোক খাবে তো কোথায় যাবে? ঘাটাল শহরে কটা বাজার আছে, লোক ঢুকবে কি করে? নদী পেরিয়ে ওইটুকু বাজার। আমরা নিজেরা কত কষ্ট করে পুকুর করিয়ে এই হাসপাতালের নোংরা পরিষ্কার করে এইসব বাজার বসেছি। আমাদের মতন গরিব অসহায় মানুষ, আমাদের স্বামী নেই, আর নেই, আমরা কি করতে পারি? আজ এত বড় সর্বনাশ করলেন কেন? রাস্তা থেকে তো আমরা অনেক দূরে রয়েছি, সেটা আপনি বলতে পারলেন আমরা কি করবো? আপনি চাকরি দিতে মানে আমি না বলার ভাষা হারিয়ে ফেলছি। এটা নতুন কিছু নয়। সো যারা এখনও পর্যন্ত যেগুলো ভাঙা হয়নি, পিডাব্লিউ জায়গায় ঘর করে রয়েছে, তাদেরও ভাঙা হবে, তাদেরও ভাঙা হবে। আজ হয়তো আমি ভিডিও শেষে একটা কথা বলি, আজ বলতেও আমার বড্ড ইচ্ছে করছে। 2 মাস আগে কিন্তু অনেক চিৎকার করে করে বলেছিলাম, মনে পড়ে? আমি মঞ্চে দাঁড়িয়ে অনেক চিৎকার করে বলেছিলাম, অনেক চিৎকার করে বলেছিলাম। এখনও পর্যন্ত যে সকল পিডাব্লিউ জায়গার বাড়ি তৈরি করে আছেন, ঘর করে আছেন, আপনাদের ভাঙেনি মানে এই নয় যে ভাঙবে না, ওগুলোও ভাঙা হবে। জেঠিমা একটা কথা বলি, মমতা বন্দ্যোপাধ্যায় থাকতে দিয়েছি বলে তো এই নয় যে যে আসবে সে থাকতে দেবে। তোমাদের একটু ভাবা উচিত ছিল। কত গালিগালাজ করেছো মমতা ব্যানার্জিকে 15 বছর যখন ক্ষমতায় ছিল মমতা ব্যানার্জি। আর যাই হোক, মমতা ব্যানার্জি কারোর পেটের ভাত কেড়ে নেয়নি, সবাইকে করে খেতে দিয়েছে, বুঝলে? বর্তমানে আমি মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করব, আপনি প্লিজ এগুলো একটু দেখুন, এগুলো নেওয়া যাচ্ছে না, প্লিজ এগুলো নেওয়া যাচ্ছে না। যে মানুষগুলো দিন আনে দিন খায়, সারা জীবন কি তারাই কাঁদবে? একটু বলুন তো আমাকে। সরকার পরিবর্তন হয়ে গেল, গরিব কাঁদছে, আরেকটা সরকার এলো, গরিব কাঁদছে। কী হচ্ছে? গরিবের উপর কেন ভুলটেজার চলে? এটা আমি একটুও নিতে পারছি না। বিশ্বাস করুন, এরকম অনেক ঘটনা মানে কি বলবো, দেখতে পাচ্ছি না। এত মানুষের চোখের জল, সত্যি আমি মানতে পারছি না এতটুকু। আমার বড্ড কষ্ট হচ্ছে এইসব থেকে। কী বলবো ঠাকুমা, তোমাদের চোখের জলের মূল্য কেউ দেবে না গো। আসলে কোটিপতি কোটিপতিই থাকে, গরিব গরিবই থাকে। নেতার ছেলে নেতা হয়, মন্ত্রীর ছেলে মন্ত্রী হয়, চাষির ছেলে চাষি হয়, এটাই বাস্তব।